সকালটা যখন এমন শান্ত থাকে তখন গ্রামের মাঠটা একদম স্বপ্নের মতো লাগে। এই গরুগুলাই আমাদের জীবনের অংশ, তাই তাদের দেখাশোনা করাই আমাদের দায়িত্ব। শহরের শব্দ না থাকলেও এই মাঠে আছে পাখির ডাক আর প্রকৃতির আসল গান। গরু চড়াতে আসলেই মনটা ভালো হয়ে যায়। এখানে সবসময় শান্তি পাওয়া যায়। মাছ ধরা শুধু কাজ না, এটা আমাদের গ্রামের ভালোবাসা আর জীবনের গল্প। আস্তে টানতে হয় জাল, তাড়াহুড়া করলে মাছও পালায়, ধৈর্য থাকলে ভাগ্যও ধরা দেয়। আলহামদুলিল্লাহ, আজকের কষ্ট সফল হলো। দেখেন কি সুন্দর মাছ উঠছে। এই নদী, এই জাল আর এই মাছ, এটাই আমাদের গ্রামের আসল। আলহামদুলিল্লাহ, ধইরা ফেলছি। কি বিশাল একটা মাছ রে ভাই। সবাই আয় রে, দেখ এইটা কত বড় মাছ ধরেছি। দেখ, আজকের সকালটা যে এত ভালো যাইবো ভাবিই নাই। বন্ধুরা, এইরকম চমৎকার গ্রাম বাংলার ভিডিও নিয়মিত দেখতে চাইলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। কাঠের টুকরো শুধু কাঠ না, একজন শিল্পীর হাতে এটা হয়ে ওঠে জীবন্ত শিল্প। মেশিন পারে জিনিস বানাতে, কিন্তু হৃদয়ের ছোঁয়া দিতে পারে শুধু কারিগরের হাত। অতীতে পুরনো ঐতিহ্য এখনো বেঁচে আছে কাঠের হস্তশিল্পের মাধ্যমে। প্রকৃতির কাঠ, গ্রামের কারিগরের হাত, এখানেই জন্ম নেয় আসল শিল্প। এই ঐতিহ্যবাহী পিঠাটি আমাদের গ্রামের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ, যা অত্যন্ত যত্ন ও ভালোবাসার সাথে তৈরি করা হয়। এর প্রতিটি কামড়ে শীতে আসলেই মনে হয় ঘরে ঘরে পিঠের উৎসব শুরু হয়েছে। চালের গুঁড়া, নারিকেল আর গুড়ের মিষ্টি গন্ধে মন ভরে যায়। এই ঐতিহ্যবাহী পিঠার স্বাদ যেন আমাদের ছোটবেলার স্মৃতি ফিরিয়ে আনে। গ্রামের এই শান্ত পরিবেশে মাটির চুলায় রান্না করার আনন্দই আলাদা। টাটকা সবজি আর মাছের স্বাদ যেন প্রকৃতির ছোঁয়ায় আরো বেড়ে যায়। মাটির চুলার আগুনে রান্নার স্বাদই আলাদা। ধোয়ার ঘ্রাণে খাবার হয়ে যায় আরো মজাদার। ধীরে ধীরে মশলা কষে নিচ্ছি, এখন মাছটা দিয়ে দিচ্ছি। আহা, কি সুন্দর গন্ধ বের। রোদে শুকানো আর আগুনে পোড়ানোর পর মাটির জিনিস হয়ে ওঠে শক্ত ও টেকসই। এক মুঠো মাটি আর অনেক পরিশ্রমের পরে তৈরি হয় আমাদের এই ঐতিহ্যবাহী সুন্দর মাটির শিল্প। কখনো হাঁড়ি, কখনো ফুলদানি, কখনো সাজানো শিল্পকর্ম। যত আধুনিকতাই আসুক, মাটির তৈরি জিনিসের সৌন্দর্য কখনো পুরনো হয় না। আমাদের এই ঐতিহ্য সবসময় আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। সুন্দরবনের এই ম্যানগ্রোভ বন সত্যিই অসাধারণ। এখানকার শান্ত পরিবেশ আর প্রকৃতির এই বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে। এ এক অসাধারণ অভিজ্ঞতা। সবাই আস্তে চলাফেরা করুন, আমার পিছনের হরিণটি কিন্তু ভয় পেয়ে চলে যাবে, তাই আমাদের খুব সাবধানে এবং নিঃশব্দে এখান থেকে সরে যেতে হবে। খনেন, মেঘের ভিতর হারিয়ে গেলে যদি শান্তি খুঁজতে হয় তাহলে একবার সাজেক ভ্যালিতে আসতেই হবে। এখানে আকাশ আর পাহাড় যেন একসাথে গল্প করে, এবং এটা শুধু একটা জায়গা না, এটা এমন এক অনুভূতি যেটা চোখে দেখা যায় কিন্তু মনে গেঁথে যায়। যেখানে প্রকৃতির শব্দ শোনা যায়, সেই জায়গাটাই হলো সাজেক ভ্যালি। বন্ধুরা, ট্র্যাক্টর আইছে ঠিকই, কিন্তু গরুর লাঙ্গলের মজাই আলাদা ভাই। এইটাই গ্রামের আসল জীবন। মাটির সাথে যুদ্ধ করে এই কৃষকের হাসি ফোটে। লাঙ্গল চলছে, নতুন ফসলের স্বপ্ন বুনছি। এইরকম গ্রামীণ ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও আপনারা সহজেই পেতে পারেন। ঘাম ঝরানো পরিশ্রমের ফল, এই সোনালী ধানই আমাদের একমাত্র ভরসা। খেতে আজ সোনালী ধান দুলছে বাতাসে, যা কৃষকের কষ্ট আজ ফল দিয়েছে। বন্ধুরা, ধান পেকে গেছে মাঠ জুড়ে, এখন শুধু ঘরে তোলার অপেক্ষা। আমাদের পরিশ্রম সার্থক হয়েছে, আর এই সোনালী ফসলের হাসি আমাদের মনে শান্তি এনে দেয়। এই সোনালী ধানগুলো শুধু ফসল না, এটা আমাদের বছরের পরিশ্রমের ফল। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমরা যে ঘাম ঝরাই, আজ তারই ফল হাতে পাচ্ছি আমরা সবাই। গ্রামের এই মাঠেই লুকিয়ে আছে আমাদের জীবন, আমাদের আশা। যত কষ্টই হোক, এই মাটির সাথে আমাদের সম্পর্কটা সবসময় ভালোবাসার। আমাদের এই আলহামদুলিল্লাহ, মাঠের ধান আজ ঘরে উঠতেছে। ধান মারাই চলতেছে ভাই। কৃষকের ঘাম শুকায় না, তবু ফসল দেখে সব কষ্ট, সারা বছরের কষ্ট আজ ধানের ঢিপিতে দেখা যায়। এই ধানই আমাদের জীবনের ভরসা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আপনারা সবাই আমাদের এই কঠোর পরিশ্রমের ফসলকে উৎসাহিত করবেন। রোদের উষ্ণতায় ধান শুকাচ্ছি, কৃষকের পরিশ্রমের ফল আজ উঠানে সাজানো। প্রকৃতির আলো আর বাতাসে ধান শুকানোর এই দৃশ্য মন ভরে। কৃষকের জীবনে প্রতিটি দানা ধানের সাথে জড়িয়ে থাকে পরিশ্রম আর আশা। ভিডিওটি ভালো লাগলে এবং এইরকম আরো ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। রোদে শুকানো সোনালী ধান, এক মুঠো ধান মানে একদিনের ঘাম। এবার সেই ধান বস্তায় ভরে ঘরে তোলার আনন্দ, সত্যি অনেক পরিশ্রমের পর আজ খুব তৃপ্তি পাচ্ছি মনে। কৃষকের পরিশ্রমের ফল আজ ধীরে ধীরে সম্পদে পরিণত হচ্ছে। এখন যত্ন করে সংরক্ষণের পালা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করো। বন্ধুরা, ধানের কাজ শেষ, এবার খড় কেটে গুছিয়ে রাখছি ভবিষ্যতের জন্য। সূর্যের তাপে পুড়ছে শরীর, তবুও থেমে নেই কাজ। আমাদের গ্রামের জীবন এটাই, যেখানে কষ্ট আছে সেখানেই লুকানো আছে শান্তির আসল গল্প। সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জীবন সুখের হোক, এবং আপনারা যেন সবসময় আমাদের গ্রামের এই সহজ সরল সুন্দর মুহূর্তগুলোকে ভালো। মাঠ থেকে কষ্ট করে কাটা খড়গুলো এখন বাড়িতে নিয়ে যাচ্ছি, যাতে শীত গরম সবসময় গরুর খাবার থাকে। পরিশ্রমের ফল এটাই। আমার প্রিয় গবাদি পশুর যত্ন নেওয়া আমার একান্ত দায়িত্ব। বন্ধুরা, খড়গুলো এখন সংগ্রহ করে একটি বড় খড়ের স্তূপ বানিয়ে রাখবো, যেন গরুর খাবার হিসাবে সারা বছর কাজে লাগাতে পারি। এটি আমাদের পরবর্তী সময়ের জন্য খুবই জরুরি। আধুনিক যুগেও গ্রামের ভরসা এই গরুর গাড়ি। প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলছে আমাদের জীবন।
গরুর গাড়ির চাকার শব্দেই লুকিয়ে আছে গ্রামের শান্তি। ধুলোমাখা পথে গরুর গাড়ি, এটাই আমাদের গ্রামীণ ঐতিহ্য। বন্ধুরা, ধীরে চলে গরুর গাড়ি, কিন্তু স্মৃতি রেখে যায় সারা জীবন। গ্রামীণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গ্রামীণ জীবনের আসল শক্তি এই লাকড়ির আগুন। গ্যাস না থাকলেও রান্না থেমে থাকে না। পরিশ্রমের ঘামেই তৈরি হয় রান্নার জ্বালানি। সকাল থেকে কাঠ কেটে লাকড়ি বানানোর কাজ চলছে। গ্রামের জীবন, নিজের কাজ নিজে করার আনন্দই অন্যরকম। লাকড়ির আগুনে রান্না মানেই খাঁটি গ্রাম বাংলা। গ্রামের প্রাকৃতিক পদ্ধতিতে মাছ শুকানোর কাজ চলছে। প্রকৃতির রোদেই সংরক্ষণ হচ্ছে মাছ। ধৈর্য আর রোদের যত্নেই তৈরি হয় আসল শুটকি। বন্ধুরা, নিজের হাতে বানানো শুটকির স্বাদই আলাদা। আজকের রোদটা শুটকি বানানোর জন্য একদম পারফেক্ট। টাটকা মাছ থেকে তৈরি হচ্ছে সুস্বাদু শুটকি। মাটির সাথে ভালোবাসা মিশলেই তৈরি হয় শিল্প। কুমারের চাকার ঘূর্ণনে জন্ম নেয় নতুন শিল্প। সাধারণ মাটি থেকেই তৈরি হচ্ছে অসাধারণ জিনিস। আজ এই চমৎকার মাটির পাত্রটি আপনাদের জন্য। বন্ধুরা, গ্রামের ঐতিহ্য এখনো বেঁচে আছে কুমারের হাতে। ধৈর্য আর দক্ষতাই কুমারের আসল শক্তি। মাটির ঘ্রাণেই লুকিয়ে আছে প্রকৃতির সাথে দিন শুরু। লাউ গাছ লাগাচ্ছি, যত্ন নিলেই মাটি দেয় সোনার ফসল। আজ রোপণ, কাল সবুজ ছায়া। নিজের হাতে লাগানো গাছের আনন্দই আলাদা। প্রকৃতির এই সেবা আমাদের বন্ধুরা, আজ ছোট্ট একটা চারা, কাল পুরো ক্ষেত ভরে যাবে সবজিতে। মাটির সাথে ভালোবাসা থাকলে ফলন হবেই। এরকম ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। খামারের কাজ মানেই ভালোবাসা আর দায়িত্ব। সকাল শুরু করি গরুর গোয়াল ঘর পরিষ্কার দিয়ে। গরুর ঘর পরিষ্কার রাখলে গরুও থাকে সুস্থ, মনও থাকে শান্ত। তাই প্রতিদিন এই কাজ পরম যত্নে করি। গ্রামের জীবনে এই গরুগুলোই হচ্ছে পরিশ্রম আর ভালোবাসার গল্প। বন্ধুরা, গ্রামীণ এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজ শুরু করলাম আমাদের নতুন বাঁশের ঘর বানানোর কাজ। নিজের হাতে বাঁশ কেটে তৈরি হবে স্বপ্নের ঘর। গ্রামের প্রকৃতির মাঝে ধীরে ধীরে গড়ে উঠবে আমাদের এই নতুন শান্তির নীড়। পরিশ্রম আর ভালোবাসা দিয়ে গড়ছি নিজের আশ্রয়। বাঁশের ঘর মানেই সহজ, সুন্দর আর প্রাকৃতিক জীবন। গ্রামীণ জীবনের আসল সুখ এই নিজের তৈরি ঘরে। হাঁস মুরগি পালন গ্রাম বাংলার জনপ্রিয় কাজ। অল্প খরচে ভালো লাভের সুযোগ। প্রতিদিন যত্ন নিলেই সুস্থ থাকে হাঁস মুরগি। নিজের খামারের ডিম আর মাংসের স্বাদ একদম আলাদা এবং পুষ্টিকর। প্রাকৃতিক পরিবেশে বড় হচ্ছে আমাদের হাঁস মুরগি। ছোট খামার থেকেই শুরু হয় বড় স্বপ্ন। হাঁস মুরগি পালন মানে স্বাবলম্বী জীবনের পথে হাঁটা, যা আমাদের পরিবারের উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।